আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা ছিল চাঁদ রাতের একটা ভিডিও, মানে চাঁদ রাত প্লাস হচ্ছে ২৯ রোজার একটা ভিডিও। আমার তো আগের দিন জুতা কেনা হয়নি, মানে ঈদের আগদিন পর্যন্ত আমার জুতা কেনা হয়নি। তো আমি আসছিলাম আমার জুতা কিনতে। এখানে গিয়েছিলাম টুইন টাওয়ারে, খুব সুন্দর করে সাজিয়েছে রমজানের জন্য, ঈদের জন্য। তো এখানে একটা রুম ছিল খুব সুন্দর, এটা হচ্ছে কি বলবো, মিরর রুম বা চারদিকে মিরর বা সীসা ঘর যেটাকে বলে, এরকম আর কি, খুব সুন্দর ছিল। দেন আমি খুব বেশি একটা দেরি না করে চলে গেলাম জুতার দোকানে, কারণ আমার বাসায় গিয়ে প্রিপারেশন নিতে হবে ঈদের জন্য, যেহেতু চাঁদ রাতও ছিল। সো আমি আর খুব বেশি দেরি করলাম না, বিঞ্চিতে চলে গেলাম। তারপরে এখানে আসার কারণ হচ্ছে এই বিঞ্চিতে অনেক ধরনের কালেকশন থাকে। তো এই তো প্রথমেই ঢুকে দেখি প্রচুর পরিমাণে মানুষ। তো এখানে এই কালেকশনগুলো খুব ভালো লেগেছে, কারণ অন্যান্য দোকানে আমি যেটা দেখেছি এখানের অনেক কিছুই ছিল না ওখানে। তো যাই হোক, একটা জুতা পছন্দ হলো, একটা না সরি 2 জোড়া জুতা পছন্দ হয়েছে। তারপরে একটু পায়ে দিয়ে দেখছিলাম আর কি কোনটা ভালো লাগবে, কি আসে বিষয়। এরপর আমার খুব বেশি একটা লেট করিনি, জুতা ঝটপট করে পছন্দ করে আমরা জুতা কিনে বের হয়ে আসছি। তারপরে আমরা কেএলসিসি থেকে বের হয়ে চলে আসছি ব্রিকফিল্ডে, মানে লিটল ইন্ডিয়া, মালয়েশিয়ার লিটল ইন্ডিয়াতে। এইখানে চলে আসছি, এখানে আসছি কিছু জুয়েলারি কিনবো ড্রেসের সাথে ম্যাচিং করে, আর চুড়ি কেনার ইচ্ছা আছে। তো এই চুড়ির দোকানটা কিন্তু বিশাল বড়, যারা কুয়ালালামপুরে আছেন তারা আসতে পারেন, এসে দেখতে পারেন। এই প্রায় 3টা ফ্লোর জুড়ে শুধু চুড়ির দোকান। সো এখান থেকে অনেক কালেকশন আছে, যে যার পছন্দ অনুযায়ী নিতে পারে। কাচের চুড়ি থেকে শুরু করে একদম কি বলবো, ব্রাইডাল থেকে শুরু করে সব ধরনের কালেকশানে আছে। তো আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আর কি খুঁজছিলাম, এত চুড়ির সমাহারে আমি খুঁজেই পাচ্ছিলাম না কালার আর কি। তারপরে আমরা কেনাকাটা করে ঝটপট বাসায় চলে আসছি, যেহেতু শেষ রোজার ইফতার, আমরা বাসায় ইফতার করব। আজকে আর ইফতারে রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না, যেহেতু আগের দিন তেহেরি রান্না করা ছিল। ভাবলাম এটা কি আজকে ইফতারে করে ফেলবো, যেহেতু চাঁদ রাতে প্রিপারেশন নিতে হবে, এই জন্য ইফতারে আর ঝামেলা করিনি। আমরা এই তেহেরিটাই ইফতারে খেয়ে ফেলেছিলাম। ঈদ মোবারক বলো সবাইকে, সুন্দর করে বলো। ঈদ মোবারক। মেহেদি দিছো? দেন বাসায় এসে ইফতার করে ঝটপট করে একটু হাতে মেহেদি দিয়ে নিলাম, কারণ এখন যদি মেহেদি না দিই কাজকর্মের ব্যস্ততায় আর আমার মেহেদি দেওয়া হবে না, ঈদের মেহেদি। তো ভাবলাম ঝটপট করে যতটুকু পারি যা পারি দিয়ে নেই, আমি তো অত ভালো মেহেদি দিতে পারিও না। এই রাতে এই গানটা ছাড়া, বিশেষ করে চাঁদ রাতে এই গানটা ছাড়া ঈদ মনেই হয় না। তারপরে চলে আসছি আমার ঈদের প্রিপারেশনে। এখানে ফার্স্টেই গরু মাংসটা বসিয়ে দিব, আমি কষিয়ে রাখবো গরু মাংসটা। আপনাদের ভাইয়া মাখিয়ে দিচ্ছে, ওর বরাবরের মতো ওর কাজ যেটা। দেন আমি ফিরনি রান্না করেছি, পুডিং বানিয়েছি, আর এখানে লাচ্ছা সেমাইটা করতেই হয়। আপনাদের ভাইয়াও পছন্দ করে, আমারও ভালো লাগে। তো দুধটা জাল করে জাস্ট সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর উপর থেকে ড্রাই ফ্রুটস, কিছু বাদামও দিয়েছি, আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিলাম। মোটামুটি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমি এই খাবারগুলোই শুধু করছি। সবাইকে ঈদ মোবারক। আমি আজকে যেহেতু চাঁদ রাত, নর্মালি আমার চাঁদ রাতে কখনোই ঘুমানো হয় না, দেখা গেছে রান্নাবান্নার কাজে টুকটাক এগুলোতে ব্যস্ত থাকা হয়। তো যতটুকু পারি আর কি একটু আগে রাখার চেষ্টা করি, যাতে ঈদের দিন খুব বেশি একটা কষ্ট না হয়। আজকে তেমন কিছু একটা করিনি, আজকে কি করলাম, মিষ্টি জিনিস বানালাম, আর গরুর মাংসটা একটু রান্না করে রেখেছি, রোস্টের জন্য মুরগিটাকে ভেজে রেখেছি, এই আর কি। তো আর তেমন কিছু করা হয়নি। আমি বাসাটা একদম পুরো ক্লিন করে ফেলেছি, বাসাটা যাতে ক্লিন থাকে, কারণ বাসা ক্লিন থাকলে আর কোনো টেনশন নেই। আর রান্নাবান্নার যদি সব কিছু রেডি থাকে, রান্না করতে সময় লাগবে হাইয়েস্ট 1 ঘন্টা এরকম। তো চলেন দেখাই আপনাকে কি কি প্রিপারেশন করেছি আর কি টুকটাক। এই তো বাসা ক্লিন, সব ডান ক্লিনিং, কারণ আগেই আমি 2 দিন আগে পুরো বাসা ডিপ ক্লিন করেছি। সো আজকে আর তেমন করা লাগেনি, জাস্ট ফ্লোর মপ করেছি, আর টুকটাক আয়াতের কিছু খেলনা টেলনা ছিল, এগুলো সব একটু গুছিয়ে রেখেছি, এই আর কি মোটামুটি। আর এখানে আমি বানিয়েছি এই
যে লাচ্ছা সেমাইটা আপনাদের ভাইয়া আমি খুব পছন্দ করি। এটা হচ্ছে পায়েস, ক্লিং র্যাপ করে রেখেছি, এখানে বাদাম কুচি করে রেখেছি। আর এই হচ্ছে পুডিংটা ফ্রিজে আছে। এটা হচ্ছে পরে ডিমোল্ড করব, এখন আর ডিমোল্ড করিনি। সো এটা ঠান্ডা হওয়ার জন্য, সেট হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। আর এই যে গরুর মাংসটা রান্না ডান, মোটামুটি মানে একদম কষানো হয়ে গিয়েছে। জাস্ট কালকে আরেকটু জাস্ট 10-15 মিনিট করলেই হয়ে যাবে। এটা ডান। আর এই যে চিকেনের জন্য রোস্ট বলতেছি, কী বলতেছি আবল তাবল, রোস্টের জন্য চিকেনগুলো ভেজে রেখেছি। আর পোলাও তো কালকে রান্না করব। আর হচ্ছে পোলাও হচ্ছে আগামীকালকে মানে সকালে আর কি নামাজ পড়ে এসে রান্না করব। আমরা একটু করে, বেশিক্ষণ আর নাই সময়, কারণ 8টার দিকে নামাজ হয়, অলমোস্ট মনে হয় 3-4টার উপরে বেজে গেছে। তো আমার আর টুকটাক একটু কাজ আছে, যেমন ড্রেসগুলো গুছানো, এগুলো বাকি আছে, এগুলো কমপ্লিট করে ফেলবো। আর হচ্ছে রান্না নামাজের পরে এসে যেগুলো বাকি আছে সেগুলো করব। এই আর কি, তেমন কিছু করিনি। আর মিষ্টি জিনিস খুব বেশি একটা করিনি, কারণ আমি মিষ্টি খাই না, মিষ্টি জাতীয় খাবার খুব বেশি একটা পছন্দ করি না। একটু হয়তো বা মুখে দিব, আপনাদের ভাইয়াই একটু খায়। আজকে আমি যখন এই শপিং করতে গেছি, এই যে এই টিপটা কিনেছি, এইগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, তাই না? খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই টিপগুলো বাংলাদেশে। আর এই আমার হাতের মেহেদি কী যে দিয়েছি, মানে তাড়াহুড়ো লেগে গেছিলো, যেহেতু বাইরে ছিলাম। বাসায় এসে আবার এগুলো সব প্রিপারেশন করতে হবে, কি দিয়েছি আগা নাই মাথা নেই। আমি মেহেদি দিতে পারি না, তারপরেও আর কি একটু চেষ্টা, ঈদ বলে কথা, যেমনই পারি দিতে তো হবে। সো এই মোটামুটি আমার চাঁদ রাতের প্রিপারেশন। আলহামদুলিল্লাহ রোজা শেষ হয়ে গেল। খারাপ লাগতেছে অনেক। আমার ঈদের থেকে বেশি খারাপ মানে ভালো লাগে হচ্ছে রমজান। ঈদ ছোটোবেলায় অনেক ভালো লাগতো, এখনও লাগে, তবে ছোটোবেলার ঈদটা একটু অন্যরকমই ছিল। সো এই তো প্রিপারেশন ডান। এখন আর টুকটাক কাজগুলো করে শাওয়ার নিয়ে তারপরে হচ্ছে আমরা নামাজের উদ্দেশ্যে চলে যাব, কারণ পার্কিং পাওয়া খুব টাফ মসজিদে। সো আমাদেরকে একটু আগে যেতে হবে, আয়াতকে উঠাইতে হবে, গোসল করাইতে হবে, আয়াতকে রেডি করাইতে হবে। এই আর কি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।